সোমবার 19শে আগস্ট ভোর 6টা। আজকেই আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা। এবারের মতো দার্জিলিংয়ের ট্যুর আমাদের এখানেই শেষবারের মতো একটু কাঞ্চনজঙ্ঘাকে ক্যামেরা বন্দি করা। আজকে কিন্তু একটু ডিফারেন্ট লাগছে কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, হয়তো এখনো রোদটা ঠিকঠাক ওঠেনি, কিন্তু ওর একটু বেশি রেঞ্জটাকে দেখা যাচ্ছে অন্যান্য দিনের তুলনায়। রোজ সন্ধ্যেবেলা আমরা এখানে বৃষ্টি ভিজি, আর পরের দিন সকাল থেকে এরকম ক্লিয়ার স্কাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমার গলার অবস্থা বুঝতেই পারছো, খুব খারাপ, আওয়াজ একদম বেরোচ্ছে না। তো আশা করি যে শিলিগুড়ি ঢুকলে যেন গলাটা ঠিক হয়ে যায়। আজকে আমাদের এখানে শেষ দিন একদম। সকাল এখন কটা বাজে রে অভি? 7:45। সকাল এখন 6:45 বাজে। তোমাদের 7টাতে বেরোতে হবে। আমরা একদম রেডি হয়ে গেছি। তো লাস্টবারের মতো এই রুম থেকে ব্লগটা স্টার্ট করলাম, গিয়ে এন্ড করবো হচ্ছে বালিতে, মানে বাড়িতে গিয়ে এন্ড করবো। তো যাই হোক, এই সুখের দিন শেষ, মানে ঠান্ডা ওয়েদার শেষ। এবার গিয়ে আবারও গরমে পৌঁছতে হবে। শিলিগুড়িতে যাবো তো গায়ে মনে যেন ছ্যাঁকা দেবে, তাই না? আগের দিনই বুঝেছি আমাদের হাওড়ায় কিন্তু এত গরম নেই, যা শিলিগুড়িতে যে ট্রিমেন্ডাস গরম। তো যাই হোক, ওইদিকে আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে। মা বাবা ওদিকে অলমোস্ট রেডি। বাবা জাস্ট একটুখানি হালকা করে ব্রেকফাস্ট করছে, আর এখান থেকে আমাদের ব্রেকফাস্টটা প্যাকিং করে দিয়ে দেবে। আমরা ওটা রাস্তায় খেয়ে নেবো, কারণ আজকেও আমাদের সাইট সিইং রয়েছে। তো সাইট সিইংয়ে আজকে ওই মিরিক হয়ে যাব, যেহেতু আমরা তো মিরিকের যা যা সাইট সিইং আছে সেগুলো আমরা দেখতে দেখতে যাব। তো 2:45 ট্রেন, 7টায় না বেরোলে আমাদের ওই সাইট সিইং হবে না, নয়তো ট্রেন মিস হবে, যে কোনো একটা হবে। তো সেই জন্য এখন ফাটাফাট রেডি হয়ে বেরোই, আর তার সাথে সাথে চলো আজকে দিনটাও শুরু করি। এই যে বাবাও রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে একটু ওয়াশরুম গেছে। তো লাস্টবারের মতো এই রুমকে টাটা বলে দিলাম, কাঞ্চনদাকেও টাটা বলে দিলাম। তোমরা তো সকালে একটা সুন্দর ভিউ দেখেই নিয়েছো কাঞ্চনদা। আজকে কিন্তু অনেক রেঞ্জ দেখা গেছে, যেটা আমরা এই কদিন দেখতে পাইনি। বাট আমরা বর্ষাকালে এসে ভেবেছিলাম যে আমরা হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতেই পাবো না, বা দার্জিলিংয়ের কোনো সাইট সিইংই ভালো মতো এনজয় করতে পারবো না। বাট ট্রাস্ট মি, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি জিনিস আমরা খুব 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 ভালো এনজয় করেছি, তাই না অভি? হ্যাঁ, এদিকে আয় না একটু, এদিকে আয়। আর কি হবে, মানে লাস্ট দিনে যেন কাঞ্চনজঙ্ঘাকে আরো বেশি করে ভালো দেখতে পেলাম। চলো। হ্যাঁ, মানে লাস্ট দিন কাঞ্চনজঙ্ঘার রেঞ্জগুলো যেন আরো ভালো দেখা গেল, তাই না? তো আর কি, ওইটাই বললাম, এই রুমকে এখন টাটা বলে দিই, শুক্রবার দিন শেষ। এবার আবার কি গরমে পড়তে হবে, আবার সেই রোজকার অফিস, কালকে থেকে ওর শুরু, ব্যাস আবার যুদ্ধ শুক্রবার অবধি চলবে। তো ঠিক আছে, আর কি, এটাই জীবন, এইভাবেই চলতে হবে। আবার এরপর নেক্সট ট্রিপে প্ল্যান করতে হবে আমাদের। সেটা হয়তো খুব তাড়াতাড়ি হবে না, ওটা হতে দেরি আছে, কারণ তোমাদেরকে বললাম আমাদের ফ্ল্যাট ফাইনালাইজ হয়ে গেছে। এখন ওটা নিয়ে একটুখানি আমাদের ভাবনা চিন্তা করতে হবে, এগোতে হবে। ওটাকে এখন কমপ্লিট করে এখন ওটাতে শিফটিং হওয়ার ব্যাপারটা, মানে নেক্সট ট্রিপ আমাদের ওইটা হবে আর কি। লাস্টবারের মতো সকাল সকাল এখানকার ঠান্ডা ঠান্ডা ওয়েদারের গরম গরম চা, আর এইদিকে এখানে আমাদের রয়েছে ব্রেকফাস্ট। এটা একদম র্যাপিং করে দিয়ে দিয়েছে, ব্রেড টোস্ট, মানে ডিম টোস্ট, যেটা রাস্তার মাঝখানে খেয়ে নেব। চলো শাহিদ, টাটা, আবার দেখা হবে কখনো। সৌমিকদা টাটা। আজকে লাস্ট ডেতে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লেপচা জগৎ। তো এই যে পেছনেই রয়েছে পুরো লেপচা জগৎ। এই যে পুরো একটা হালকা হালকা মেঘ মেঘ ব্যাপার, তার সাথে রয়েছে লেপচা জগতের পাইন ফরেস্ট। তবে একটা ব্যাপার বল, লামাহাটাতে যত সুন্দরভাবে মেনটেন, এখানে কিন্তু নয়। এটা নতুন হচ্ছে, এখনো কাউন্টার সবে রেডি হয়েছে, কাউন্টার এখনো ওপেন হয়নি। পয়সা তোলা, টিকিট শুরু হোক, তারপর তো মেনটেনেন্স হবে। হ্যাঁ, তাও ঠিক। বাট লামাহাটাটা কালকে দারুণ আমরা ঘুরেছি বল। লেপচা জগৎটাও ঠিক আছে, এটাকে একটু মেনটেন করলে এটাও দেখতে সুন্দর হয়ে যাবে। বাট এখানে বেশ ঠান্ডা লাগছে, আর সব জ্যাকেট প্যাকেট ঢুকিয়ে দিয়েছি, কারণ শিলিগুড়ি গেলে তো গায়ে ফসকা পড়বে, আবার বার করতে হবে। ও ঠিক আছে, এইটুকু অ্যাডজাস্ট করে নেবে। তো গাড়িতে উঠেই যাব। দিস ইজ সীমানা ভিউ পয়েন্ট। ওই যে ওই পাশের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নেপালের পাহাড়, মানে এটা ইন্ডিয়া নেপাল বর্ডার পুরো। কিরকম একটা অদ্ভুত ফিলিং না বল? বাড়িগুলো নেপালি। হ্যাঁ, ওই যে নিচে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই যে দূরের দিকে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো নেপালের বাড়ি।
মনে হচ্ছে, এটা শিওর নই, বাট ওই পাহাড়গুলো কিন্তু একদম নেপালের পাহাড়। ভাবা যায় আমরা নেপালের পাহাড়ও দেখে নিলাম। নেপালে ঢুকবো তো? ঢুকবো? পশুপতি মার্কেট। ওটা নেপালে? ইয়েস। ওয়াও, ওয়েলকাম টু নেপাল। ওহ, দারুণ লাগছে, একটা অন্য কান্ট্রিতে ঢুকছি আমরা, ভাবা যায়। হ্যাঁ, গাড়িটা বেশ দূরেই রেখে এসেছি। এখানে আমাদের আইডি চেক হলো, তো মায়ের আইডিটা নিয়ে আসতে ভুলে গেছে। মায়ের তো ফোনে তোলা নেই ছবি, আমাদেরটা তোলা ছিল, আমার আর সৌরভেরটা দিয়েই হয়ে গেল। তো এবার আমরা নেপালে ঢুকে গেলাম, একটুখানি জাস্ট এদিক ওদিক একটু ঘুরেই আবার চলে যাব। পশুপতি মার্কেট যেটা প্রপার, সেখানে আর যাচ্ছি না, কারণ ওখানে যেতে গেলে এখানকার গাড়ি নিতে হবে, বাইরের গাড়ি অ্যালাউ করবে না। তো সেই জন্য আর পশুপতি মার্কেটটা প্রপার যাচ্ছি না, সরি। তো আমরা ওই জন্যই সামনেটুকু একটুখানি ঘুরেই আবার ব্যাক করব। ইন্ডিয়া থেকে নেপালে এলাম, আমাদের নেইবার কান্ট্রি, এটাই সব থেকে বড় ব্যাপার। নেপালের কারেন্সি লাগবে? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান কারেন্সি চলে? চলে না, নেপালের কারেন্সি দিয়ে না, সে কিছু এক্সচেঞ্জ করলে নেপালের। হ্যাঁ, এটা নেপালের কারেন্সি দিয়ে রাখ অ্যাজ আ মেমোরি। দিস ইজ নেপালস কারেন্সি। কিছু আমাদের মানে কেনার দরকার ছিল না, এই যে লেস কিনলাম জাস্ট ফর এটার জন্য। এটা হচ্ছে 10 টাকার নোট নেপালের, আর এটা 1 টাকার কয়েন। এই জাস্ট একটা মেমোরির জন্যই এটা কেনা। নেপাল বা দার্জিলিং এর এই একটা অথেন্টিক জিনিস। ভাইয়া इसको क्या बोलते हैं? खुपुरी बोलते हैं। হ্যাঁ, खुपुरी খুকুরি নেবো? सब अच्छा है। না না, ইয়ে আর আরেকটা ফেমাস হচ্ছে যে লাফিং বুদ্ধা, অলমোস্ট ঠান্ডা হয়ে যাওয়া ডিম টোস্ট, এখন এটাই খেতে হবে। এসেছি এখন মিরিকে, এসে এই যে গরম গরম ম্যাগি। পাহাড়ে এসেছি অথচ একদিনও ম্যাগি খেলাম না, এটা যেন কেমন একটা কি বলে ইনকমপ্লিট ব্যাপার থেকে গেল। তো ওই জন্য লাস্ট দিন যাওয়ার সময় ব্রেকফাস্ট তো করলাম ওই ডিম টোস্ট, বাট ওটাতে ঠিক আমার মনোপুত হলো না। ব্যাপারটা হচ্ছে আমরা তো ওই কোয়ার্টার ব্রেডগুলো দিয়ে ডিম টোস্ট খেতে পছন্দ করি। লঙ্কা ফঙ্কা দিয়ে আর একটা স্যুপ করে নিয়েছি। কি মা বলছে ম্যাগিতে লঙ্কা দিয়ে একদম আচ্ছা স্যুপ করেছিস? লঙ্কা না, এটা ক্যাপসিকাম। তো কি বলে ওই ডিম টোস্টটা আমার ঠিক মনোপুত হয়নি, তাই বললাম ঠিক আছে চলো, বাবা ব্রেকফাস্ট করছে, তো ওই জন্য আমরা একটুখানি এদিকে ম্যাগি খেয়ে নিই। এই হচ্ছে সেই মিরিক লেক, আর মিরিক লেকের উল্টো দিকেই দেখো সকাল সকাল এখানে বিক্রি হচ্ছে ফুচকা। ভাবা যায় সকাল সকাল ফুচকা খাবি? অভি তুই খাবি? ব্রেকফাস্ট করবি? না। পৌঁছে গেলাম এনজেপি, আর তোমাদের লাস্টে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই, সিদ্ধু ভাইয়া আমাদেরকে এতদিন খুব ভালোভাবে ঘুরিয়েছে। তো সিদ্ধু ভাইয়াদের তাকদাতে হোমস্টে আছে একটা, আর তোমরা যদি এনজেপি থেকে যদি তোমরা নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায় মানে এক্সেপ্ট সিকিম, তাই তো, সিকিম বাদে তোমরা যদি দার্জিলিং বা তার আউটস্কার্টসে যে কোনো জায়গায় যেতে চাও, সিদ্ধু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফোন নাম্বারটা একটু বলে দাও। मेरा फोन नंबर একটু জোরে জোরে। 8918723457 मेरा फोन नंबर। হ্যাঁ, তো সিদ্ধু ভাইদেরও তাকদাতে হোমস্টে আছে, তোমরা যদি তাকদায় এসে হোমস্টে খোঁজ করো সিদ্ধু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর গাড়ির জন্য তো বলতেই হবে না, খুব ভালো হাত সিদ্ধু ভাইয়ার, খুব ভালোভাবে তোমরা ঘুরবে। থ্যাংক ইউ সিদ্ধু ভাইয়া, ফির মিলেঙ্গে। তো এবার তো আমাদের লাঞ্চ তো হয়নি, লাঞ্চ করতে হবে, কিন্তু এখান থেকে গাড়িতে নেমে কি মনে হচ্ছে? খাবে জল খাবে? নিজের জায়গায় ফিরে এলাম, আর ওয়েদার ওইটার জন্যই তো বললাম। গায়ে যেন মনে হচ্ছে ছ্যাঁকা দিচ্ছে, বাপরে বাপ। তো লাঞ্চ করিনি, এবার এর ভর দুপুরবেলা রোদে ঘুরে ঘুরে হোটেল খুঁজে এবার আমাদের লাঞ্চ করতে হবে। এনজেপিতে স্টেশনের কাছেই এই শিবাজি হোটেলে আমরা এলাম। তো এখানে আমরা থালি নিয়েছি সব কটা। তো আমি নিয়েছি এক থালি, মাও এক থালি, বাবাও এক থালি, আর এনার তো মাছ ছাড়া চলে না, তাই অভি নিয়েছে রুই থালি। তো এক থালিতে রয়েছে ডাল, আর একটা মিক্স ভেজ, আলু ভাজা, সয়াবিনের তরকারি, আর ডাবল ডিম, আর ভাত, আর লেবু আর পেঁয়াজ তো আছে। স্টেশনে পৌঁছে গেছি, বাট বন্দে ভারতের দেখা নেই। আমরা লাঞ্চ করে একদম ওভারব্রিজে এখন দাঁড়িয়ে আছি, 2:10 হয়ে গেছে। তো এখন কখন ট্রেন দেবে তাও জানি না, আজকে এত লেট হচ্ছে আমাদের কপাল থেকে। ফেরবার সময় যত ঝামেলা। সময় এখন 3:10। তো আমরা ট্রেনে উঠে ঠিকঠাক মতো বসে গেছি, আর আমরা এই যে লাস্ট আমাদের পেছনে দেয়াল, আর কেউ নেই। 1 2 3 4 C12 আমাদের। তো ব্যাপারটা হচ্ছে 3টায় ছাড়বে ট্রেন, বাট আমরা আমাদের সাথে করে আজকে খাবার দাবার নিয়ে উঠেছি, কারণ ট্রেনের খাবার আমরা খুব একটা খেতে পারছি না। আমি ওই বাড়ি থেকে কিছু খাবো? হ্যাঁ, সেদ্ধ ভাত। বাড়ি থেকে ভাত বসে ঘি আলু সেদ্ধ। হ্যাঁ বাড়ি যেতে যেতে 11:30 12টা ভাত বসে। হ্যাঁ, প্রেশার কুকারে বসিয়ে দেবো। ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি ভাত। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে সন্ধ্যের টিফিনটা আমি খাবো, এরা কি করবে আমি জানি না, চাটা এসব খাবো, বাট রাতের ডিনার যেটা দেবে ওই সেদ্ধ রুটি
আধ সেদ্ধ রুটি মানে আধ শেখা। আধ সেদ্ধ না, আধ ভাজা ডিম টোস্ট, হ্যাঁ, আর আধ হচ্ছে শেখার পরোটা। বেশি পোড়া পরোটা। এইসব আমরা খেতে পারবো না। তো বাট একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের যে আমরা হাওড়ায় কম হাঁটতে লাস্ট সিটে পড়লেও, মানে সামনের দিকে লাস্ট সিটে, মানে ঢুকেই আমাদের সিট, তো সেটা দিয়ে পড়লেও আমাদের কিন্তু ভিউর কোনো অভাব নেই। আসার দিন আমরা ঠিক লাস্টের আগের সিটটা পড়েছিল, তো আজকে যেটা হয়েছে দেখো আমাদের লাস্টের সিটে পুরো ফুল উইন্ডো রয়েছে, আর সামনের সিটে ওই দেখো দেয়াল। প্রথম দিকে একটুখানি মোটামুটি মনে মনে গালাগালি দিচ্ছিলাম যে কেন আমাদের লাস্ট সিটটা পড়লো আজকে, মানে এখন বসে ভাবছি না ঠিকই আছে, লাস্টের আগেরটা পড়লেই খারাপ হতো। বেসিক্যালি সিট অ্যারেঞ্জমেন্টটা আমার কলেজ লাইফের কথা মনে করাচ্ছে। এই যে জলের বোতল পেয়ে গেলাম। কলেজ লাইফেও আমি সেকেন্ড লাস্ট বেঞ্চে বসতাম, আর যেদিন একটু পড়াশোনায় মন দিতে ইচ্ছা করতো সেদিন লাস্ট বেঞ্চে বসতাম, বাদ বাকি দিন আমি সেকেন্ড লাস্ট বেঞ্চে বসতাম। তো এই ট্রিপটাতেও আমি তাই। বাট না, আমি সবসময় চেষ্টা করতাম ওই মোটামুটি সেকেন্ড বা থার্ড বেঞ্চে বসার, একদম ফার্স্ট বেঞ্চে বসার সাহস নিতাম। ট্রেন একদম ডট 3টায় ছেড়ে দিয়েছে, আর তার সাথে সাথেই চলে এসেছে আমাদের স্ন্যাক্সে রয়েছে এই যে এই একটা চিড়ে ভাজা টাইপের কিছু হবে, এইটা রয়েছে হচ্ছে বাদাম চিকি, চায়ের সমস্ত প্রিপারেশন রয়েছে, চা পাতা, চিনি, এটা কেচাপ, আর এখানে একটা খাস্তা কচুরি না রে এটা। তো আপাতত এই আমাদের স্ন্যাক্স দিয়ে গেল। আমি তো কিচ্ছু খাইনি, আমি জাস্ট এখন যদি চাটা দেয় 1 কাপ চা খাবো ব্যাস। ও এই আরেকজনে দেখো খাওয়া হয়েও গেল, খাস্তা কচুরি কচুরি সব খাওয়া হয়ে গেছে। আরেকজন কি ব্লান্ডার করলো দেখো, এই যে চায়ের কাপে আর চা নেই, সব চা এইখানে সিটে, ওর জামা কাপড়েই সারা প্যান্ট মেখে কি করলি অভি? হ্যাঁ কি করলি? ইস নিচটার কি অবস্থা করলো। এই টেবিলটাও একটু ক্লিন করে দেবেন। হ্যাঁ, আমার চাটা এখনো অক্ষত অবস্থায় রয়েছে, আর চা বলতে গেলে এখন দিচ্ছে ব্ল্যাক টি, আর সকালের দিকে হলে দেয় মিল্ক টি। টেবিল ক্লিন করে দিয়েছে, আর এদিকে খবরের কাগজ পেতে দিয়েছে। যা করিস না সত্যি। প্রায় এখন 6:30, তো আমরা মালদা ক্রস করে গেছি, এখন ফারাক্কা ঢুকবে করছে। তো এত মজা চা চা করছিল, ফারাক্কা ঢুকবে করছে, মালদা ক্রস করেছি। শান্তিনিকেতন স্টেশন। না না, ওই দেখো মা আবার কি বলছে। হ্যাঁ, এরপরে আমি ব্লগে বলছি। তো আমরা ফারাক্কা ডুবো করছি, তো তার আগে একটুখানি চা তেষ্টা পেয়েছিল, তো এখানে চাটা না যাওয়ার দিন যেটা দিয়েছিল সেই চাটা দেয়নি, আদা তুলসী দেওয়া চা দিয়েছে, তো ওটা ঠিক ভালো লাগছে না। তো আমি অনেক কষ্টে সৃষ্টি ম্যানেজ করে এই যে 1 কাপ কফি অ্যারেঞ্জ করেছি। রাত্রি 8টা, ডিনার সার্ভড হয়ে গেছে। যেমন আমরা যাওয়ার দিন পেয়েছিলাম ডিনার ননভেজ, সেই একই কম্বিনেশন। কি আছে এই যে ডাল, ওদিকে রুটি, আই থিঙ্ক এটা চিকেন, ওটা ভাত, এটা হচ্ছে কি হবে তো মিষ্টি, ওই যে গোলাপ জামুন, ওইদিকে হচ্ছে ওই কি বলে ওটাকে ভাজি, ওইদিকে দই, আর এটা তো রুটি বললাম। আমাকেও দিয়েছে, বাট আমি এগুলো কিচ্ছু খাবো না, সব আমারটা এই যে অভিবাবু খাবে। ট্রেন থেকে ডিনার করে বাড়ি চলে এলাম। রোজ তো আমি এটাই বলি না ব্লগে যে নিচ থেকে ডিনার করে ওপরে এলাম, এবার ট্রেন থেকে ডিনার করে বাড়ি চলে এসেছি। আর আজকে উবের সার্ভিস এত বাজে, আজকে যেহেতু রাখি পূর্ণিমা সেই জন্য না, তো খুব শর্টেজ। তো আমরা তো উবের অ্যাপ থেকে বুক করে পাইনি, এমনি নর্মালি ওনাকে বলে, তো এইদিকে আসবে না কেউ আজকে, তো অনেক বলে রিকোয়েস্ট করে তারপরে একজনকে আনা গেছে। তাও জিটি রোডে প্রচুর জ্যামে পড়েছি, আর আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো। সৌরভের ফোন থেকে ব্লগ করছি আমি ট্রেনের, আজকে মানে ফেরার ট্রেনের যা ব্লগ হয়েছে সব ওর ফোন থেকেই হয়েছে। তো যাই হোক, এই ঘর থেকে ব্লগ স্টার্ট করেছিলাম, মানে ট্রিপটা স্টার্ট করেছিলাম, এই ঘরে এসে এন্ড করছি। এই সেম ড্রেস পরে? হ্যাঁ, ও এসে ফ্রেশ হয়ে নিয়েছে, আমি ফ্রেশ হব, শরীর আর দিচ্ছে না এখন আমার ডিনার। আর ট্রেনে তো আমি ডিনার করিনি, তো জাস্ট দেখি কি করি, জলমুড়ি খেয়েই শুয়ে পড়বো। আমার আর এখন কিন্তু মাত্র ইচ্ছে নেই, বিছানাটা রেডি করবো আর শুয়ে পড়বো। তো যাই হোক, খুব ভালো ঘুরেছি। আবার নেক্সট ট্রিপে প্ল্যান করব, সেটা কবে করব জানি না, কারণ আমাদের সামনেই এখন ফ্ল্যাটের জন্য তোড়জোড় শুরু করতে হবে। তো এই তো গেল আমাদের ট্রিপের সমস্ত কাহিনী। তোমরা তো সবটাই দেখেছো, কীরকম লাগলো আমাদের ব্লগগুলো জানিও। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটা এই অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্যাট ইজ দ্য লাইফ অফ শাইনি। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে উইথ আস, লাভ ইউ।